এটা বাংলাদেশের একটা ছোট গ্রাম। এখানে থাকে রহমান নামের এক চাষি, পরিশ্রমী, সৎ আর হাসিখুশি মানুষ সে। আলহামদুলিল্লাহ, আজও সূর্য উঠেছে। এখনই খেতে যেতে হবে। ধানের চারা লাগাতে হবে যত্ন করে। রহমান সারাদিন মাঠে কাজ করে, কিন্তু বৃষ্টি না পড়ায় তার ফসল শুকিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, যদি একটু বৃষ্টি হতো, আমার ফসলগুলো বাঁচত। গ্রামের ধনী চৌধুরী রহমানকে দেখে হেসে বলে, রহমান, তুই এত কষ্ট করিস কেন? আমার কাছে থেকে টাকা ধার নেস, আমি তোকে সার আর বীজ দেব, পরে আমার জমিতে কাজ করবি। না চৌধুরী সাহেব, আমি নিজের জমিতেই কাজ করব, নিজের ঘামেই ফসল ফলাবো। সেই রাতে রহমান প্রার্থনা করে আর মনে মনে স্বপ্ন দেখে সবুজ ধানের ঢেউয়ের। প্রভু, তুমি চাও তো আমার জমি আবার সবুজ হয়ে উঠবে। অবশেষে আকাশ কালো হলো, বৃষ্টি পড়ল টপ টপ করে। রহমানের মুখে হাসি ফিরে এলো। ধন্যবাদ আল্লাহ, এবার আমার ফসল বাঁচবে। কয়েক মাস পরে সোনালি ধান পাকে। রহমানের ক্ষেত এখন সোনালি ধানে ভরে গেছে। পুরো গ্রাম তার ফসল দেখতে আসে। রহমান ভাই, আপনি তো সত্যি এক ভালো চাষী। আপনার পরিশ্রম আমাদেরও শিখালো নিজের উপর বিশ্বাস রাখতে হয়। রহমান এখন গ্রামের সবার অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে ভালো চাষি মানে শুধু ফসল ফলানো না, বরং আশা, ধৈর্য আর পরিশ্রমের গল্প বলা। যতদিন মাটি আছে ততদিন আমি চাষ করব। এই মাটি আমার জীবন, এই মাটি আমার গর্ব। ভালো চাষি মানেই সে যে নিজের ঘাম দিয়ে পৃথিবীকে সবুজ করে তোলে।